আইসিটি বিষয়ের এই একটি লম্বা বাইনারি সংখ্যা, পয়েন্টের আগেও সংখ্যা আছে, পরেও সংখ্যা আছে, তাই না? পয়েন্টের আগে কিছু বিট, পরে কিছু বিট। এর আলোকে আমরা হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করব? তো আমরা একটা কাজ করব, ভাগ করব কিভাবে। পয়েন্ট যেখানে ছিল সেখানে লিখে রাখলাম, পয়েন্টের এদিকে ভাগ করতে করতে আসবো, পয়েন্টের ওদিকে ভাগ করতে করতে যাব 4 বিট করে, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড। তো পয়েন্টের বাম দিকেরগুলো পূর্ণ সংখ্যা, এগুলো আমরা এদিক থেকে ভাগ করব। 1 2 3 4, এই 4টা আগে লিখলাম, এই 4টা 1 2 3 4 0 1 0 1। এবার এখানে 1 2 3 4, এই 4টা লিখব। অর্থাৎ এখানে মোটে 1 2 3 4 5 6 7 8টা বিট ছিল, 4টা 4টা ভাগ করেছি, অতিরিক্ত শূন্য নেওয়ার প্রয়োজন হয়নি। যদি এখানে একটা কম পড়তো বা আমি শূন্য নিতাম, পূর্বের ক্লাসে যেমন দেখিয়েছিলাম। এবার ওই দিকে ভাগ করতে করতে যাব। এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, তার মানে কি 4টা 4টা ভাগ করতে হবে। তো এখানে এই পয়েন্টের কাছাকাছি যে 4টা, এই 4টা আগে লিখব, তারপরে 0 1 লিখব। 0 1 লেখার পর এখানে আরও 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিব। ভালো করে লক্ষ্য করি, পয়েন্টের পরে যদি অতিরিক্ত শূন্য দিতে হয় ওইখানে দিতে হবে, ডানে দিতে হবে। আচ্ছা, এবার আমরা এই যে 8421 এই কোড লিখেছি এখানে একটা, এই কোড ধরে আমরা এগুলার মান বের করব। যেমন আমি যদি এইটার মান যদি এইটা থেকে বের করতে চাই, তাহলে প্রথম 3টা 1, তার মানে কি 8 যেখানে সেখানে 1, 4 যেখানে সেখানে 1, 2 যেখানে সেখানেও 1। তাহলে এই প্রথম 3টা যোগ করে 14 হবে। 14-র মান ই, তাই আমরা এখানে ই লিখব। 14-র মান ই, 14-র হেক্সাডেসিমাল মান ই। এইখানে লক্ষ্য করলে দেখতে পাই 2টা 1, 4 যেখানে সেখানে 1, 1 যেখানে সেখানে 1। তো 4 আর 1 যোগ করে এখানে 5 হবে। 4 আর 1, এই 4 আর 1। এবার পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম পয়েন্ট। এবার এটার মান সি হবে। কেন সি হবে? এই যে প্রথম 2টা 1 না, তো প্রথম 2টা যোগ করে হচ্ছে 12। 4 আর 8 যোগ করে 12, 12-র হেক্সা মান সি, তাই আমরা এখানে সি লিখেছি। এবার এখানে একটি মাত্র 1 আছে, 4 যেখানে সেখানে 1, এই যে দ্বিতীয় স্থানে। 1 যদি একটা থাকে, 1 যদি প্রথমে থাকে তো 8 বসবে, শেষে থাকলে 1 বসবে, কিন্তু এইখানে আছে 4-এর স্থলে, তাই 4 লিখব। যেখানে 1 থাকবে সেটা লিখব 4। অর্থাৎ E5.C4 এটা উত্তর, এবং বেজ হিসেবে 16 লিখব, কারণ এই হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।